হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের 2026-এর এপ্রিল মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই মূল আলোচ্য বিষয়। শারীরিক, মানসিক, দেহ, মন, ভালোবাসা সমস্ত বিষয়বস্তুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের একটা সুখবর দিয়ে থাকি যে এপ্রিল মাসের 15 তারিখের পর থেকেই কিন্তু আপনাদের ভাগ্য বদলাতে চলেছে। আমরা সকলেই জানি সিংহ রাশি নামটির মধ্যেই আছে কিন্তু এক অদ্ভুত শক্তি, এক রাজকীয় ভাব। আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে হয়তো কিছুদিন ধরে আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। এই সমস্ত কিছুর সমাধান কিন্তু এইবার ঘটতে চলেছে। অনেক কষ্ট, অনেক অপ্রাপ্তি, অনেক না বলা কথা সব মিলিয়ে যেন এক অদৃশ্য বোঝা আপনি বয়ে চলছিলেন এতদিন। কিন্তু আজকের এই মুহূর্তে আমি আপনাকে একটা কথা নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এই কষ্ট, এই অন্ধকার, এই অনিশ্চয়তা সব কিছুরই পেছনে কিন্তু এক গভীর কারণ থাকে, যার কারণেই কিন্তু সমস্ত গ্রহের সঞ্চারণ ঘটে। আর এই সঞ্চারণের কারণেই কিন্তু গ্রহ নক্ষত্রের গমন হয়। গ্রহ নক্ষত্র কখনো বিনা কারণে আপনাদের জীবনে ঝড় তোলে না। প্রতিটি ঝড়ের পেছনে আসে এক নতুন সূচনা, নতুন আলোর পথ। যেমন অমাবস্যার পর পূর্ণিমা আসে, অন্ধকারের পর আলো আসে, রাতের পর দিন আসে। তো বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে কিন্তু এক অপ্রত্যাশিত সম্পদ ও সুখবর আসতে চলেছে। ভাগ্য বদলাতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু রয়েছেন একাদশে অবস্থান করে। গুরু চরণাল যোগে অংশগ্রহণ করেছেন দেবগুরু বৃহস্পতি পূর্ণ শক্তিতে। ফলে ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে এবং সুপরিবর্তনও ঘটবে। পজিটিভিটি কিন্তু আসতে চলেছে তাদের ক্ষেত্রে যারা সন্তান ধারণ করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে আসতে চলেছে পজিটিভিটি যারা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে চাইছিলেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময়ে গোপনীয়তা তৈরি হতে পারে, কারণ কেতুর লগ্নে অবস্থান করে রয়েছেন। তো বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু এই সময় গুপ্ত শত্রুতা কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে, আর যার কারণেই কিন্তু আপনাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু অকারণেই ঝগড়া, ঝামেলা এবং বিদ্রোহের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয় থেকে আপনারা যত পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের কাছের মানুষও কিন্তু আপনাদের একদমই ভালো চাইছেন না, এমন সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে। মানসিক দিক থেকে কিন্তু দৃঢ়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। যারা মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন এবং অতিরিক্ত পরিমাণে স্ট্রেসের মধ্যে ছিলেন, এই সম্ভাবনাও কিন্তু দূর হতে চলেছে আপনাদের জীবন থেকে। তো বন্ধুরা, যারা শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং কঠিন শারীরিক সমস্যায় ভুগছিলেন, তাদের কিন্তু সমস্যার সমাধান ঘটতে চলেছে। যারা শারীরিক সমস্যা নিয়ে চিন্তা করছিলেন, তাদের কিন্তু চিন্তার সুরাহা আসতে চলেছে। নতুন করে কিন্তু প্রেমে পড়তে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা, এবং হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলা এটা কিন্তু আপনাদের একটু অ্যাভয়েড করতে হবে। যারা বিদেশ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করছিলেন এতদিন ধরে এবং যেতে পারছিলেন না যে কোনো কারণের এবং সমস্যার জন্য, তারা কিন্তু 15ই এপ্রিলের পর থেকে বিদেশ যাত্রায় যেতেই পারেন। যাত্রা কিন্তু শুভ হবে এবং 15ই এপ্রিলের আগে আপনাদের বিদেশ ভ্রমণ না করাই ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় হঠাৎ করেই ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ইলেকট্রনিক জিনিসের প্রতি আসক্তি বাড়ছে। বাড়ির জিনিসপত্র কেনার মানসিকতা, এই জিনিসটাও কিন্তু খুবই পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
অর্থনৈতিক দিক থেকে আরেকটু সচ্ছল হয়ে ওঠার সুযোগ কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। এবং যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু পেশাদারি মানসিকতার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এই সময়। এবং আপনাদের রাগ এবং জেদের ওপর নিয়ন্ত্রণ করা কিন্তু বাঞ্ছনীয়। তো বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের শুভ রং হচ্ছে সাদা, লাল এবং নীল। এবং এই সময় কিন্তু আপনারা সাদা রঙের পোশাক পরতে পারেন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই একটা শুভ ফলাফল দিতে পারে। এবং আপনাদের শুভ লটারি কাটার দিন হচ্ছে 14, 21 এবং 28। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিক চিন্তা থেকে মুক্ত থাকবেন, অতিরিক্ত চিন্তা একদমই করবেন না। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব না কেন, আপনাদের কাছে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু বিরাম নিচ্ছি এইখানেই। এবং আমার সঙ্গে আপনারা একবার হলেও বলুন রাধে রাধে।